কর্কট রাশি জুলাই মাসটা কেমন যাবে। আজকে আমি আলোচনা করব যে জুলাই মাসে কর্কট রাশির মানুষরা কি কি পাবেন। এই মাসে কিন্তু আপনাদের ভাগ্যের অনেক পরিবর্তন আসবে কর্কট রাশির মানুষের জীবনে। কারণ আপনার যে শনির ঢায়া চলছিল কর্কট রাশি, কারণ শনি আপনার রাশির অষ্টমে আছে, শনি কিন্তু বক্রি হচ্ছে। তো 28শে জুনের পর থেকেই কিন্তু কর্কট রাশির মানুষের কিন্তু যে উৎকণ্ঠা এবং যে সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু আর থাকবে না। অর্থাৎ শনি বক্রি হওয়ার ফলে কর্কট রাশির মানুষ কিন্তু সব থেকে বেশি উপকৃত হবেন এবং এই শনির ঢায়া থেকে অনেকটাই আপনারা মুক্তি পাবেন। এবং বর্তমানে দেখা যাচ্ছে যে কর্কট রাশির একাদশে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে, অর্থাৎ আপনার আয়ের জায়গায় বৃহস্পতি আছে, আপনার দ্বাদশে কিন্তু রবি, বুধ এবং শুক্র অবস্থান করছে এবং আপনার রাশির দশমে অর্থাৎ কর্মক্ষেত্র দশমে কিন্তু মঙ্গল অবস্থান করছে এবং আপনার নবম স্থানে রাহু অবস্থান করছে। তো এই যে কর্কট রাশি হচ্ছে কালপুরুষের কিন্তু চতুর্থ রাশি এবং কর্কট রাশির মানুষ কিন্তু অত্যন্ত বুদ্ধিমান হন, অত্যন্ত বিচক্ষণ হন, অর্থাৎ ভবিষ্যতের জিনিস তারা কিন্তু আগের থেকে অনুমান করতে পারেন এবং তাদের যে অ্যানালিসিস পাওয়ার এটা কিন্তু মারাত্মক। অর্থাৎ কর্কট রাশির মানুষরা কিন্তু ভবিষ্যতের অনেক কিছু বিষয় সম্পর্কে আগাম পূর্বাভাস পান, অর্থাৎ আগাম জানতে পারেন। তো এই যে শনি বক্রি হওয়ার ফলে কর্কট রাশির মানুষের কি কি উপকার হতে পারে। প্রথম যে উপকারটা আপনারা পাবেন, অর্থাৎ দীর্ঘদিন পরে দেখবেন আপনারা একটা মানসিক শান্তি পাচ্ছেন, অর্থাৎ আগে যে দুশ্চিন্তা হচ্ছিল বা অনেক কাজে আপনারা সফলতা হারাচ্ছিলেন সেই সমস্যাটা কিন্তু আর থাকবে না। দ্বিতীয় কথা হচ্ছে শনি বক্রি হওয়ার ফলে আপনার পারিবারিক জীবনটা কিন্তু যথেষ্ট ভালো যাবে এবার এবং আপনি পরিবারের মধ্যে যে দুর্যোগ ছিল, আগে যে সমস্যা ছিল সেই সমস্যাটাও কিন্তু অনেকটা কিন্তু কেটে যাবে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে আপনি অনেকটা সমস্যা মুক্ত হবেন এবং আপনার আয়ের জায়গায় বৃহস্পতি অর্থাৎ একাদশে বৃহস্পতি অবস্থানের কারণে কর্কট রাশির মানুষরা কিন্তু অফুরন্ত আয় বাড়বে। এটা কিন্তু আপনার কাছে একটা মস্ত বড় সুযোগ, কারণ মানুষের আয়ের তো একটা বিরাট ভাবনা থাকে, বিরাট জায়গা থাকে। অর্থাৎ যাদের কাজ ছিল না বা যারা মনে করছিলেন যে কোনো না কোনোভাবে আপনি টাকাটা চাইছেন, টাকাটা আটকে গিয়েছিল মার্কেটে, অনেক টাকা যারা ব্যবসাও করছেন হয়তো কোনোভাবে আপনি টাকা পাচ্ছিলেন না, অর্থাৎ টাকা আপনাকে পেমেন্ট দিচ্ছিল না, বা যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই লোনটাও কোনোভাবে পাস হচ্ছিল না বা আপনি টাকাটা মোট কথা পাচ্ছিলেন না, তাদের কিন্তু এই সমস্যা থাকবে না। অর্থাৎ ওভারঅল বলা যায় কর্কট রাশির মানুষের কিন্তু সর্বদিক থেকে টাকা আসবে এবং টাকার কিন্তু কোনো সমস্যা থাকবে না এবং আপনি ধীরে ধীরে কিন্তু প্রচুর পয়সা, অর্থাৎ এই জুলাই মাসে কিন্তু আপনি প্রচুর পয়সা কিন্তু উপার্জন করতে সক্ষম হবেন। এবং আপনার একাদশে যেহেতু বৃহস্পতি আছে, শুধু যে টাকা উপার্জন হবে তা না, একাদশে বৃহস্পতি থাকলে জানবেন আমাদের কিন্তু কর্মক্ষেত্রে সফলতা কিন্তু যথেষ্ট বাড়ে। অর্থাৎ যদি আপনার মনে হয় যে আপনার আরও প্রমোশন পাওয়ার কথা বা আপনার আরও ট্রান্সফার, আপনার পছন্দ মতো জায়গায় ট্রান্সফার বা বদলি চান, সেই জিনিসগুলো কিন্তু আপনি পাবেন। অর্থাৎ আপনার নিজের মনের মতো কাজ পাওয়া বা কর্মক্ষেত্রে চূড়ান্ত সফলতা হওয়া, এই দুটো জিনিসই কিন্তু কর্কট রাশির মানুষ এবার পাবে। এবং যারা উপরের ভাই বোন আছে জমি জায়গা সংক্রান্ত, তাদের সাথে যদি কোনো ডিস্ট্যান্স বা দূরত্ব তৈরি হয় সেটাও কিন্তু কেটে যাবে। আপনার দ্বাদশে রবি বুধ একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, এটা আপনার জন্য কিন্তু শুভ, কর্কট রাশির জন্য কিন্তু এটা অত্যন্ত ভালো। কিন্তু মনে রাখতে হবে সাথে কিন্তু শুক্র আছে, অর্থাৎ রবি শুক্র যেমন দারিদ্র্য যোগ হয়, আবার রবি বুধ কিন্তু বুধাদিত্য যোগও হয়। কিন্তু মনে রাখতে হবে যেহেতু এটা মিথুন রাশিতে, এটা অর্থাৎ কর্কট রাশির দ্বাদশ ঘর, তো মিথুন রাশি হচ্ছে জানবেন এখানে কিন্তু বুধের ক্ষমতাটা বেশি। তো এখানে দারিদ্র যোগের থেকে কিন্তু এখানে বুধাদিত্য যোগের সুফলটা বেশি থাকবে। তো দ্বাদশে যদি বুধাদিত্য যোগ তৈরি হয় কর্কট রাশি, সেই ক্ষেত্রে যে উপকারটা আপনারা পাবেন সেটা হচ্ছে বাইরের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে। যারা বাইরে থেকে পড়াশোনা করতে চাইছেন বা বিদেশে কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন বা কোনো কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, যে কোনো আইটি সেক্টরে হোক বা অন্যান্য পেশায় হোক, তারা কিন্তু এই সময়টায় কিন্তু একটু চেষ্টা করতে পারেন বা এই সময় আপনারা ডাক পেতে পারেন।
অর্থাৎ সেই সুযোগগুলো কিন্তু এবার আপনার কাছে আসবে। কারণ দ্বাদশ বুধাদিত্য যোগ, দ্বাদশ মানে দেখুন বাইরেকে নির্দেশ করে, অর্থাৎ বাইরের কোনো কিছু বোঝায়। অর্থাৎ যারা বাড়ির বাইরে থেকে বা একটু দূরবর্তী জায়গায় কাজের জন্য অ্যাপ্লাই করছেন বা চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, এমনকি বিদেশে যদি যারা চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, তাদের কিন্তু এই সুযোগটা আসবে এবং সত্যিকারে আপনারা সেটা পাবেন। এরপরে বলবো যে দশমে মঙ্গল। দেখুন দশমে মঙ্গল, আপনার দশমপতি কিন্তু দশমে। মঙ্গল এখন বর্তমানে মেষ রাশিতে অবস্থান করছে এবং মেষ হচ্ছে মঙ্গলের ঘর। তো মঙ্গল কিন্তু আপনার রাশির দশমেই আছে, অর্থাৎ কর্মক্ষেত্রেই আছে। তো দশমে যদি মঙ্গল থাকে, আমরা সব থেকে যে জিনিসটা পাই সেটা হচ্ছে মানে যেটা যারা পাকাপাকি যে চাকরিগুলো হয়, যেমন স্থায়ীকরণের যে চাকরিগুলো, সেটা সরকারি চাকরি হতে পারে বা এমন কোনো চাকরি যেগুলো মানে আপনার যাওয়ার ভয় নেই। কারণ মঙ্গল কিন্তু সরকারি চাকরি দেয় এবং মঙ্গল আমাদের কর্মে কিন্তু স্থায়ীকরণ দেয়। তো দশমে যেহেতু মঙ্গল অবস্থান করছে, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে কন্ট্রাক্টে কাজ করছেন বা ক্যাজুয়াল চাকরি করছেন, তাদের কিন্তু এবার একটা স্থায়ীকরণের সুযোগ থাকছে এবং চাকরি ক্ষেত্রে পুরোপুরি পার্মানেন্ট হওয়ার কিন্তু সুযোগ থাকছে, কারণ যেহেতু আপনার দশমে মঙ্গল আছে। এবং আরও একটা সুযোগ আপনার থাকছে দশমে মঙ্গল থাকার জন্যে, সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনার শত্রু একেবারে থাকবে না, অর্থাৎ শত্রুরা দুর্বল হবে কর্মক্ষেত্রে, বিশেষ করে অন্য জায়গায় না। যারা কর্মক্ষেত্রে মানে দুর্বল ছিলেন বা কর্মক্ষেত্রে বেশি পারফরমেন্স দেখাতে পারছিলেন না, বা আপনার মনে হচ্ছে যে আপনার কেউ পিছনে লাগছে বা আপনার ক্ষতি করার চেষ্টা করছে, তারা কিন্তু এবার আর পারবে না। কারণ দশমে মঙ্গল থাকলে জানবেন আমাদের কনফিডেন্স লেভেলটা যেমন বাড়ে, ঠিক তেমনি কর্মপতি আপনার সহায় আছে। কারণ দশমপতি দশমে, এই সময় কিন্তু ভাগ্য আপনার সহায় থাকছে এবং আপনি মানে চ্যাম্পিয়নের মতন কিন্তু ভালোভাবে কাজ করতে পারবেন। অর্থাৎ নিজের সেক্টরে যে সেক্টরে কাজ করছেন না কেন, সেখানে কিন্তু যথেষ্ট কিন্তু সাফল্যের সাথে আপনি কাজ করতে পারবেন এবং আপনার পিছনে কেউ লাগবে না, অর্থাৎ আপনি শত্রু থেকে একেবারে মুক্ত হবেন। নবমে রাহু আছে, নবম স্থানে, এখানে শুধু একটু সমস্যা আপনার হতে পারে। দেখুন ভাগ্যস্থানে রাহু কর্কট রাশির ক্ষেত্রে, তো ভাগ্যস্থানে রাহু থাকলে কি হয়, যে আপনার মনে হতে পারে যে আপনি বিরাট বড় কিছু একটা করতে পারেন, সেটা খারাপ কিছু না, কিন্তু অনেক সময় আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন। অর্থাৎ আপনি ব্যবসার ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রে যদি কোনো সিদ্ধান্ত নেন, আমি বলবো সেই সিদ্ধান্তটা একটু যাচাই করে সিদ্ধান্ত নেবেন, তাহলে কি হবে যে আপনার ঠকার ভয় থাকবে না। কারণ রাহু কিন্তু আমাদের ঠকিয়ে দেয়। তো নবমে যেহেতু রাহু আছে, রাহু যে সবসময় ঠকাবে তা না, আপনার কাছে কিন্তু বড় সুযোগ এনে দেবে, মানে যেটা বড় মাত্রায় আনবে। অর্থাৎ এই সময় কোনো ফাটকা ইনকাম হওয়া বা অন্য কোনোভাবে একটা ইনকাম হওয়া, এই সুযোগগুলো আসবে। কিন্তু মনে রাখবেন, মানে এই সময় যাতে আপনি কারোর প্রলোভনে পা দেবেন না, অর্থাৎ প্রলোভনে পা দিলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন। অর্থাৎ একটু যাচাই বাছাই করে কাজ করাটা আমার মনে হয় শ্রেয় হবে কর্কট রাশির জন্য, এবং সেটা কিন্তু আপনার জন্য ফিউচারটাও ভালো হবে। আজকের আলোচনা এই পর্যন্ত। ধন্যবাদ।